একটা মানুষ তো অনেক দামি, তাকে কিছু শিক্ষা দিতে হবে। আপনি যদি আপনার সন্তানকে এটা শিক্ষা দেন, তুমি তোমার পিতা আর মাতার চক্ষু আড়াল করতে পারলেও কেরামান কাতিবিনের চক্ষু কিন্তু বাবা আড়াল করতে পারবা না। তুমি মুসলমান, সাবধানে চলো, দোজখে যেন না যাও। তাহলে আপনার সন্তান তো অন্ধকার ঘরেও গুনাহ করার কথা। জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে বলেন। ফিরিস্তার উপরে যদি শক্ত ঈমান থাকে, গোপনেও গুনাহ করবে না সে। এ কারণে ছোট্টবেলায় পড়ানো হয় আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। যদি একটা মুসলমান জানে বুঝে আমি আন্ডার রেকর্ড, আমাকে দেখা হচ্ছে, কোথায় যাই কি করি, ফিরিস্তারা সব দেখতেছে, সব লিখতেছে, ঠিক কিনা? ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। ডাইন বামে ফিরিস্তারা বসে বসে সব লিখতেছে, সব এন্ট্রি করতেছে। ময়দানে মাহশরে আমলনামা নিয়া আল্লাহর আদালতে আমাকে দাঁড়াইতে হবে, এই বিশ্বাস যদি কারোর থাকে, সিসি ক্যামেরাকে যদি ভয় পায়, তাহলে তো ফিরিস্তাদের লিখনিকেও ভয় পাওয়ার দরকার। কারণ এটা টাকা দিয়ে এটা মুইছা ফেলার জিনিস না, কিনা ফেলার জিনিস না। চ্যানেলটাই কিনা লাইলেন, এটা বন্ধ করার জিনিস না, বন্ধ করে দিলেন, সরকার বদলাইলো আবার চালু হইল। এই সাংবাদিককে ঘাট থেকে গুলির ভয় দিয়ে তাড়িয়ে দেওয়ার জিনিস না, যে মাহমুদুর রহমানকে তাড়িয়ে দিলেন আবার চলে এলো, এরকম না। সে তো আছে, সে সব লিখতেছে। ইলিয়াস আলী কই গুম হয়েছে, কেমনে গুম হয়েছে, কে করেছে, তাও আছে। শাপলা চত্বরে রাতের অন্ধকারে রক্ত ধুইয়া রাস্তা সাফ করলে কি হইব, কারা রক্ত ঝরাইছে, সব রেকর্ড আছে। ময়দানে মাহশরে এগুলো হাজির হবে, বিচার হবে, আদালতে কিবরিয়াতে দাঁড়াতে হবে। এই ঈমান, এই বিশ্বাস যদি কারোর রয়, তাহলে তো আল্লাহর ক্ষমতার সামনে তার মাথা নত হবে। দুনিয়ার কোনো ক্ষমতাধরের কারণে অপরাধ জগতে সে যোগদান করতে পারে না। ঠিক না ব্যাঠিক? জোরে আওয়াজ করে বলেন, পারে না। তাকে ঈমানটা শিক্ষা দেওয়ার আয়োজন লাগবে। এই ঈমান শিক্ষা দেওয়ার জন্য, জাতিকে ইবাদত শিক্ষা দেওয়ার জন্য যুগে যুগে আল্লাহ তাআলা নবী প্রেরণ করেছেন। আমাদের নবীজি শেষ নবী, কিয়ামত পর্যন্ত আর কোনো নবীর আগমন ঘটবে? জোরে বলেন, আরো জোরে বলেন। আর কোনো নবী যেহেতু আসবে না, জাতিকে কারা শিখাবে, কারা জাতির দুয়ারে ঈমানের কথা নিয়ে হাজির হবে? আল্লাহ তাআলা একটা দলকে মনোনীত করেছেন, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উম্মতের আলেমরা হলো নবীদের ওয়ারিস। মনে রাখতে হবে, নবুয়াত যেমন নির্বাচিত, ওইরকম ইলম নির্বাচিত। নবুয়াত যেমন আল্লাহ যাকে খুশি তাকে দেয়, ইলিমও আল্লাহ যারে খুশি তারে দেয়। যাকে তাকে মৌলবী বানানো সম্ভব হয় না, যাকে তাকে দিয়া মৌলবী হিসাবে প্রতিনিধিত্ব করানো যায় না। আল্লাহ যাকে মনোনীত করেন তাকেই আল্লাহ তাআলা জাতির রাহবার করেন, তাকে জাতির পথ প্রদর্শক বানিয়ে দেন। সে গোটা জাতিকে পথ দেখাইতে থাকে, এটা আল্লাহর মনোনীত বিধান। এই কারণেই নিজের চেষ্টায় ইচ্ছায় হাফিজুল কুরআন হতে কেউ পারে না, কিন্তু আল্লাহ যদি দেন, তাহলে আমার বাংলাদেশের নোয়াখালীর ছেলে মাত্র, সুবহানাল্লাহ বলার লেগে রেডিওয়ান, মাত্র 49 দিনে টোটাল 30 পারা কোরআন মুখস্থ করে ফেলেছে। এটা কি নিজের চেষ্টায় করেছে না কেউ দান করেছে? যিনি দান করেছেন তিনি কে? জোরে আওয়াজ করে বলেন, যিনি দান করেছেন তিনি কে?
ইনি তো আল্লাহ। তবে বান্দাদের ভেতরে যারা এই মানুষগুলোর সাথে থাকবে, রাসূল বলেন আমার উম্মতের ভালো মানুষ হতে চাও তো কুন আলিমান, আলেম হয়ে যাও। তা যদি না চাও, না পারো, তাহলে আলেমের ছাত্র হয়ে যাও। যেমন আজকে আপনারা ছাত্র হয়েছেন, কিছু কথা তো এমন শুনেছেন যা আপনার দরকার ছিল, ঠিক কিনা? শোনেন নাই কিছু কথা এমন যা আপনার সন্তানের শোনা দরকার ছিল, যা আপনার কন্যার শোনা দরকার ছিল। এমন কিছু কথা তো মাইকে আওয়াজে হয়েছে যেটা বইয়ের খাতায় তালাশ করে পাবেন না, যেটা আলেমের মুখ থেকেই আপনার সন্তানের কর্ণকহরে পৌঁছাতে হবে। এই যে নায়াবাদ, এইটাও তো প্রস্তুত করতে হবে যেই দল অর্থায়ন করবে, যারা এই নায়েবে নবী গঠন করার কাজে নিজেকে নিয়োজিত করবে, কেউ অর্থ দিয়ে, কেউ ভালোবাসা দিয়ে, কেউ সমর্থন দিয়ে এই নায়াবাতের এই কাফেলাকে যারা গঠন করবে, হাসরের মাঠে আল্লাহ তাআলা এই সবাইকে একসাথে আল্লাহর জান্নাতে প্রবেশ করাবে। বিষয়টা বোঝা খুব স্বাভাবিক কারবার। আকাম যে কোনো একজনে করেছে, সে শেষ পর্যন্ত পালিয়ে গেছে। মনে করেন নির্দেশ দিয়ে দিয়া স্বাধীন মাটিতে ছাত্র জনতাকে হত্যা করেছে, নির্দেশ দিয়ে দিয়ে। আবু সাইদের মতো একজন ছাত্রকে পাখির মতো গুলি করে হত্যা করেছে। এরকম শত শত ছাত্রকে গুলি করেছে। এখনো গত পরশু আমি হসপিটালে গিয়েছিলাম, আজও পঙ্গু হাসপাতালে ছাত্ররা ভর্তি রয়েছে, যাদের পা নাই, কোমরে গুলি খেয়েছে, কোমর সোজা করতে পারে না। যারা আলেম ওলামাকে শহীদ করেছে, জেলবদ্ধ করেছে, মাটি তাদেরকে ছাড়ে নাই। মাটির সত্য পুষ্ট সন্তানেরা, হক পুরুষ যারা, তারা তাদেরকে ছাড়ে নাই। তারা তাদেরকে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করেছে। আমি যখন গণভবনের পাশ দিয়ে যাই তো দেখি গণভবনের জোড়া গাঁথনির ইটের একটা ইট নাই, খুলে আলাইছে। তখন আমি কল্পনা করি, শেখ হাসিনা আমার দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করলো এতদিন, তারে যদি যায় ছাত্ররা পাইতো, না জানি তার চামড়া টামড়া ওইরকম খুলে আলাই দিত। এতটা রাগ আর গুচ্ছা নিয়ে গেছে। কেন গেল? কি কারণে এই রাগের? এ রাগ আর গুচ্ছার কারণ হলো বাক স্বাধীনতাকে কেড়ে নিয়েছে। এ রাগ আর গুচ্ছার কারণ হলো দেশের সার্বভৌমত্বকে ক্ষতিগ্রস্ত করেছে। এ রাগ আর গুচ্ছার কারণ হলো সাধারণ মানুষদেরকে হয়রানি করে, শুধু দলের মানুষদেরকে টাকার পাহাড় করে, এদেশের ব্যাংক লুটপাট করে, রিজার্ভ ফান্ড খালি করে, এদেশের টাকা বিদেশে পাঠিয়ে দেশের মানুষকে ভয়াবহ জায়গায় দাঁড় করায় দিয়েছে। এই হক কথাগুলো উলামায়ে কেরাম বলে। মিম্বার নিয়ন্ত্রিত করতে চায়, মাহফিল আজকে আমাকে এখানে আপনারা দাওয়াত করে এনেছেন। যদি এটা 5ই আগস্টের আগের ঘটনা হতো তাহলে থানায় ঘুরতে ঘুরতে পায়ের জুতা ছিঁড়া যাইত আইয়ুবীকে এখানে বসাইতে গেলে। আল্লাহ তাআলা এই স্বাধীনতা দান করেছেন, এটার কদর করুন। আর একটা কথা মনে রাখবেন, যদি একটি কাফেলা এমন হয় যারা তাদের জীবন দিয়ে হলেও আপনাদের সন্তানের ঈমান রক্ষা করবে, তারা হলো উলামায়ে কেরাম। সুতরাং জাতির আলেমদেরকে কোণঠাসা না করে সহযোগিতা করুন। আছেন তো ইনশাআল্লাহ? এই যে 3টি মাদ্রাসা করেছে, আমার নামে নাম মুফতি খালিদ সাইফুল্লাহ, তাকে সহযোগিতা করেন, এই মাদ্রাসাগুলোর সাথে থাকেন, মাদ্রাসাকে সাহায্য করেন, মাদ্রাসাকে এগিয়ে নিয়ে যান। তালেবানে ইলমে নবুয়ত গড়ার কারখানা চালু করেন। রোজার মাসের তারাবি চালু থাকবে, নামাজের ইমামতি চালু থাকবে, জানাজা চালু থাকবে। আর কেউ যদি আপনার ঈমান নিয়ে টান দেয়, তখন রক্ত দেওয়ার কাফেলা থাকবে, যারা রক্ত দিবে কিন্তু ঈমান নিতে দিবে না, থাকবে। সুতরাং আলেমদেরকে সাহায্য করুন। আছেন তো ইনশাআল্লাহ? এই মাদ্রাসাগুলোকে সাহায্য, নিজ নিজ এলাকার প্রতিটি মাদ্রাসার সহযোগী হবেন। মাদ্রাসা মসজিদ নিয়ে কোনো রাজনীতি নাই, রাজনীতি যায় বাইরে রাজপথে যায় করেন কি কথা বলেন?
ঠিক না? ঠিক ধরে বলেন। এখানে উলামায়ে দ্বীনদেরকে কাজ করার স্বাধীনতা দিন। অদৃশ্যের ওই সৃষ্টি যেগুলোকে অনুভবও করি না, আমরা চোখেও দেখি না, তার ভেতরে সবচেয়েতে মোকাররম সম্মানিত সৃষ্টি ফিরিস্তা। তাদের আমরা চোখে দেখি না, ফিরিস্তাকে চোখে দেখা যায় না। ফিরিস্তা আছে এটা অনুভবও করা যায় না, কিন্তু না মানলে বেঈমান হয়ে যায়। যেমন নবীর হাদিস বলে, আমরা এখানে বসেছি, আমাদেরকে আল্লাহর ফিরিস্তারা ঘেরাও করে রেখেছে, ঢেকে রেখেছে, চতুর্দিক দিয়ে ঘেরাও করে রেখেছে। হাদিসে আছে হাফাতহুমুল মালাইকা, যেখানে আল্লাহর নাম নেওয়া হয় সেখানে ফিরিস্তারা ঘিরে নেয়। তার মানে আমরা মানুষ যা আছি এখানে, এর চেয়েতে অনেক অনেক বেশি রহমতের ফিরিস্তা আমাদের চতুর্দিকে আছে। আমরা চোখে দেখি না, বা তাদের সাথে আমাদের ধাক্কাধাক্কি হয় নাই, মানুষে মানুষের দেহে ধাক্কা লেগেছে। এই যে আপনাদের এইটুক রাস্তা আমি আসলাম, অনেকের সাথে ধাক্কা লেগেছে, কিন্তু ফিরিস্তা আসছে, তাদের সাথে আমাদের কোনো ধাক্কা লাগে নাই। আসে ফিরিস্তারা, আসে আমাদের পাশেই থাকে। যদি কেউ বিশ্বাস না করে তাইলে মুনকিরে হাদিস হিসাবে, হাদিস অস্বীকারী হিসাবে সে ঈমান নষ্ট করে বেঈমান হয়ে যাবে। তার মানে বুঝে থাকলে বলেন তো, আমাদের এই মাহফিলে নবীর হাদিসের ভাষ্যমতে যদিও আমরা চোখে দেখি না বা অনুভব করি না, ফিরিস্তা আছে না নাই? আছে। এইটা বিশ্বাস করার নাম ঈমান। বিশ্বাস করার নাম কি? জোরে বলেন। যেমন কোরআন বলে, আপনার আমার ডান কাঁধে বাম কাঁধে দুইজন মুকাররম ফিরিস্তা আছে। আল্লাহর কোরআন বলে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আমাদের ডান কাঁধে বাম কাঁধে সম্মানিত দুইজন ফিরিস্তা আছে, আমরা যা করি সব তারা জানে। আল্লাহু আকবার। আমরা যা করি সব তারা জানে। তাদের চোখের আড়াল আমরা কিছুই করতে সক্ষম না। এমনকি আমরা টয়লেটে গেলেও আমাদের সাথে তারা থাকে। এ কারণেই বন্ধ টয়লেটের ভেতরেও উলঙ্গ হওয়া হাদিসে নিষেধ আছে। কারণ এর দ্বারায় আমাদেরকে কোনো মানুষ দেখে না টয়লেটে। আমাদের সাথে যারা ফিরিস্তা আছে, প্রয়োজনের অতিরিক্ত সতর খুলে ফেললে তারা লজ্জা পায়। নবীজি ফিরিস্তাদেরকে লজ্জা দিতে নিষেধ করেছেন। ফিরিস্তারা দুর্গন্ধে কষ্ট পায়, এ কারণে কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে মসজিদে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা আছে। কেন? এর দুর্গন্ধে রহমতের ফিরিস্তাদের কষ্ট হতে পারে, কষ্ট হয়। তার মানে আমরা দেখি না, কিন্তু আমাদের সাথে ফিরিস্তা আছে না নাই? যেমন ডান কাঁধের ফিরিস্তা নেকি লেখে, শুনছেন না? না আজকেই মঙ্গল গ্রহের থেকে আমি ওয়াজ করতে প্রথম শোনাইলাম। আমি দুনিয়ার গ্রহেরই নাকি মঙ্গল থেকে আসছি? তাহলে দুনো হাত উপরে তোলেন। আপনারা কি আমার, হ্যাঁ সোজা করেন, আঙুল খুলে দেন, নাড়াচাড়া দেন তো। এবার জবান খুলে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। হাত নামান। এই যেমন আমার দিকে ছিলেন, খেয়াল করে শুনলে আমার কথার উত্তর দেওয়া আপনাদের সহজ হবে, সাথে সাথে উত্তর দিতে পারবেন। তাইলে কোরআন বলে আপনার আমার ডান কাঁধে ফিরিস্তা আছে, এটা কি আজকে পয়লা শুনলেন না জন্মের পর থেকেই শুনতেছেন? মুসলিম হিসেবে জন্মের পর থেকে শুনছেন, ডান কাঁধে ফিরিস্তা বাম কাঁধে ফিরিস্তা। ডান কাঁধের ফিরিস্তা আমরা যত নেকি করি সব লেখে, বাম কাঁধের ফিরিস্তা আমরা যত গুনাহ করি সব লেখে। যেই জায়গায় মানব চক্ষের আড়ালে আমরা চক্ষু আড়ালে চলে যাই, সেখানেও আমাদের সাথে ফিরিস্তাদের চোখ থাকে। তারা আমাকে কাছে থেকে আপনাকে আমাকে দেখে।
আপনি আমি যত সুকর্ম করি তারা সেটাকে নোট করে, লিপিবদ্ধ করে, লেখে। কোনো অপরাধ করলে তাদের ক্যামেরায় এগুলো সব রেকর্ড, আন্ডার রেকর্ড। আমরা যে তারা লিখছে, তারা আমাদেরকে রেকর্ড করছে। বাম কাদের ফিরিস্তা ডিটেল সকল গুনাহের চিত্রগুলো সব লিখতেছে। কোন জায়গায় গুনাহ করছি, কতক্ষণ গুনাহ করেছি, সব লিখতেছে। অর্থাৎ কয়দিন বয়ান শুনছি তাও লিখছে, কয়দিন গান শুনেছে তাও লিখেছে, কয়বার জিকির করেছে তাও লিখেছে, কয়টা গালি দিয়েছে, মিথ্যা বলেছে তাও লিখেছে, কত কদম ইবাদতের পথে হেঁটেছে তাও লিখেছে, কয় কদম গুনার পথে হেঁটেছি তাও লিখেছে। আপনার আমার টোটাল জীবন তারা লিপিবদ্ধ করে সুবিন্যস্ত সুবিস্তারিত করে একটা রিপোর্ট তারা রেডি করে আমাদের গলায় দিয়ে দিচ্ছে যে আমলনামা নিয়ে আমরা ময়দানে মাহশারে কবর থেকে আল্লাহর আদালতে দাঁড়াবো। প্রতিটা মানুষ যেদিন আল্লাহর আদালতে দাঁড়াবে সেদিন তার গলায় তার জিন্দিগির কর্মকাণ্ডের ডিটেল লেখা থাকবে। আমার কথা না, কোরআনের কথা। আল্লাহ বলছেন, অকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ পাক বলেন, আমাদের গলায় আমলনামা নিয়েই আমরা হাসরে দাঁড়াবো। এমন আমলনামা যার ভেতরে ফিরিস্তারা আমাদের সব কিছু লিখেছে, এগুলো নিয়ে আমরা আল্লাহর আদালতে দাঁড়াবো। আমাদের বিচার আল্লাহর করতে হবে না। আল্লাহ বলেন ময়দানে মাহশারে আমাদের আল্লাহ বলবেন, ইকরা কিতাবাক, তুমি তোমার আমলনামাটা পড়ো। তোমার গলার আমলনামা তুমি পড়ো। আজকের দিনে তুমি কি দোজখে যাইবা নাকি জান্নাতে যাইবা, তুমি তোমার আমলনামা দেখলে নিজেই বলতে পারবে। এইটা ফিরিস্তাদের ভিডিও চুরি করা সম্ভব না। তাদের লেখা কোনো মানুষের মুছে দেয়া সম্ভব না। এই সাংবাদিকগুলাকে, ডাইনে বামে যারা আছে, দুইজন সাংবাদিক, নেক লেখার সাংবাদিক আর বদি লেখার সাংবাদিক, এদেরকে বিদেশে পাঠানো সম্ভব না। বিগত দিনে আওয়ামী লীগ বহু সাংবাদিকরে বিদেশ পাঠাই দিচ্ছে, ঠিক না? কিন্তু এই সাংবাদিককে বিদেশ পাঠানো বলেন বলেন সম্ভব? তাদের ক্যামেরা ছিনায় নেওয়া সম্ভব না। শাপলা চত্বরের ক্যামেরা আওয়ামী লীগ ছিনিয়ে নিয়েছে, এদের ক্যামেরা ছিনায় নেওয়া সম্ভব না। এদের সংবাদ প্রচার মাধ্যমকে দখল করা সম্ভব না। বিটিভিকে আওয়ামী লীগ টিভি বানানো সম্ভব, কিন্তু ফিরিস্তাদের এই চ্যানেলকে নিজের চ্যানেল বানানো, জোরে বলেন, সম্ভব? সম্ভব না। তারা কিন্তু সব লিখতেছে। অপরাধ করে সাংবাদিকের ক্যামেরার থেকে ডিলিট করা যায়, ফিরিস্তার ক্যামেরার থেকে ডিলিট করা যায় না। পাপাচার করে, গুণ করে, খুন করে ক্যামেরার ছবি কেটে ফেলা যায়, আমলনামার থেকে কাটা যায় না। ইলিয়াস আলী কোথায় আছে আমরা জানি না, কিন্তু কেরামান কাতিবিনরা জানে। কি বিশ্বাস হয় না? এটা যদি বিশ্বাস না হয় তাহলে সে কি ইমানদার না বেঈমান? এই কথাটা আমাদেরকে ছোটবেলায় শিক্ষা দেওয়া হয়েছে। যখন আপনি আমি মক্তবে গিয়েছি তখন আমাদের শিখাইছে। আমার সাথে বলেন আমানতু বিল্লাহি, আওয়াজ করে বলেন। কে মুখ খুলে না? জোরে বলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা
ওয়াল বাসি বাদাল মাউত। এগুলো কবে মুখস্থ করছেন? ছোটকালে মুখস্থ করছেন না? খালি মুখস্থ করে পকেটে রাইখা দিয়েন, অথবা মানিব্যাগের চিপার ভিতরে থুয়ে দিয়েন। রাগ হয়েছেন? হুজুর তেরা তেরা কথা কয়। এর চাইতে ভালো করে আপনাদেরকে বলা উচিত না। সোজা আঙ্গুলে তো ঘি উঠে না। সোজা আঙ্গুলে যদি ঘি উঠতো তাহলে হাসিনার পালায়া যাওয়া লাগতো না। সোজা আঙ্গুলে ঘি উঠলে, মানুষের স্বভাব এটা, সোজা আঙ্গুলে ঘি উঠে না। এ কারণে একটু বাঁকা করেই বলতে হয়। ওটা পকেটে রেখে দিয়েন, কখনো বাইর করেন না, কখনো স্মরণ করেন না। নাস্তিকরা আল্লাহ বিশ্বাস করে না, আমরা আল্লাহ বিশ্বাস করি। নাস্তিকরা ফিরিস্তা বিশ্বাস করে না, আমরা ফিরিস্তা বিশ্বাস করি। অমালাইকাতিহি। নাস্তিকরা আল্লাহর কিতাব বিশ্বাস করে না, ওহী বিশ্বাস করে না, আমরা আল্লাহর কিতাব বিশ্বাস করি। কি ঠিক না ঠিক? বলেন, আল্লাহর কিতাবে কোনো ভুল আছে? আল্লাহর কিতাব কেউ লুকায়া ফেলতে পারবে? একটি অক্ষরও কেউ লুকাতে পারবে? আল্লাহর কিতাবে যা কিছু আছে এই আহকামগুলো কিয়ামত পর্যন্ত থাকবে না মুছবে কেউ মুছতে পারবে? এই বিশ্বাসগুলো, এর ভেতরে কেউ পরিবর্তন করতে পারবে? এই বিশ্বাস আপনার আমার আছে, নাস্তিকের নাই। নবীর উপরে বিশ্বাস আপনার আমার আছে, নাস্তিকের নাই। এ কারণে নাস্তিক নবীকে গালি দেয়। কথা বলেন, আওয়াজ করে বলেন। আর রাসূলিহি, নবীদের উপরে ঈমান, রাসূলের উপরে ঈমান। ওয়াল ইয়াউমিল আখির, বিচার দিবস একটা আছে যেদিন আল্লাহ আমাদের সকলের বিচার করবেন, সত্য না মিথ্যা। ইদা ওয়াকাতিল ওয়াকিআ, কিয়ামত একদিন হবে, ঘটনা একটা ঘটবে। লাইসা লি ওয়াকাতিহা কাযিবা, এটা মিথ্যা নয়, সত্য। সত্য, জোরে বলেন, জোরে বলেন। কিন্তু নাস্তিকরা বলে বিচার নাই। নাস্তিক 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 চিনেন? নাস্তিক চিনাইতেছি এগুলো। মুসলমান যারা নাস্তিক চিনো না, ওরা মুসলমানের ঘরে জন্মে এগুলো বিশ্বাস করে না। সঙ্গত কারণে বুঝে থাকলে বলেন, যারা বিশ্বাস করবে না তারা কি ইমানদার না বেঈমান? বেঈমান, ইমানদার না। আমরা এগুলো বুঝাই, চিনাই, শিখাই আপনাদেরকে। এটা আমাদের অপরাধ। এ কারণে নাস্তিকদের কথায় আলেমরা জেলখানায় থাকে, আমিও 1 বছর ছিলাম। আর নাস্তিকরা সংসদের সাংসদ হয়ে বসে থাকে। মৌলবী পুলিশের ধাওয়া খায় আর মুরগি চোরা কথা কয়, নাস্তিক কথা কয়। আমরা নাস্তিক চিনাই, আল্লাহর উপরে বিশ্বাস চিনাই, ঈমান চিনাই। ওলামায়ে কেরামে জিম্মাদারি পালন করে। এ কারণে যারা নাস্তিক মুরতাদের দোসর, যারা ইহুদ নাসারার দোসর, তারা আলেমের দুশমন। আলেমের সাথে তাদের হৃদ্যতা ভালোবাসা হয় না, তারা আলেমদেরকে দেখতে পারে না, তারা ইহুদ নাসারার রীতিনীতিকে পছন্দ করে। এক সময় তারা ঈমান হারিয়ে বেঈমান হয়ে কবরে চলে যায়। মুহতারাম হাজিরিন, এই বিশ্বাসগুলো ঈমান। আপনি যদি এই বিশ্বাসগুলো নিজের সন্তানকে না শিখান, শিখবে? এমনি শিখবে? এমনি কিছু শিখে কেউ? এগুলো শিখাইতে হয়, শিখাইতে হয়। না শিখলে তখন নাস্তিকের দলে যায় যোগ দেয়, তখন ইসলাম ভাল লাগে না। শিখাইতে হয়, মানুষকে ট্রেন আপ করতে হয়, শিক্ষা দিয়ে তাকে আগায় দিতে হয়, বুঝাইতে হয়। এ কারণে মাহফিলের দরকার হয়। ভাবতে পারেন মাহফিলের কি দরকার? এজন্যই দরকার মাহফিলের। এই যে যা বলতেছি এটা শোনার জন্যই মাহফিল দরকার। বুঝাইতে হয়, বুঝলে তখন মানুষটা ভালো মানুষ হয়ে যায়, বুঝলে। আর না বুঝলে মানুষের ভেতরে হিংস্রতা থেকে যায়। হিংস্র জানোয়াররেও যদি বুঝানো যায়, বুঝার আকল যেটা
এটা তো আসলে আল্লাহ মানুষরে দিছে। পশু পাখিরও আকল আছে, কিন্তু যত সামান্য, স্মল সাইজ। আর মানুষরে যে আকল দিছে এটা লা মাহদুদ, এর কোনো হদুদ নাই, সীমানা ছাড়া আকল দিছে। এ আকল দিয়া চাঁদে চলে যায়, এ আকল দিয়া আকাশে উড়ে বেড়ায়, এ আকল দিয়া বাতাসের ভেতরে প্রান্তে প্রান্তে কথা পৌঁছায় দেয়। আমি আলোচনা করছি, আমার লাইভ সারা দুনিয়ায় দেখায় দিল আকাল। হ্যাঁ, মাহফিলে আমিও আছি, ওনার কোন আমিও আছি। দেন আমি একটু কথা কই, আমি একটু কথা বলি। ভেরি ভেরি গুরুত্বপূর্ণ পার্সনের লগে আলাপ করতেছেন, আমার লগে একটু আলাপ করাই দেন। এই হইল হালাত। পশু পাখির আকল কম। পশু পাখির আকল গুলা হলো সেট আপ আকল, সেট করে দিছে, যেটা রোবট সিস্টেম, যা সেটেল করে দিবেন, এর বেশি রোবট করবে না। কে বুঝেন? বুঝতেছেন কথা? আপনারা তো আমার চাইতে বেশি শিক্ষিত, আমি মূর্খ, আমি কম আকলওয়ালা লোক, কিন্তু আমার এই কথাগুলো আবার শোনেন আপনারা। রোবটের ভিতরে যা সেট আপ করে দিবেন, একটা মেশিনে যা সেট আপ করে দিবেন আপনি, মেশিন এর বেশি করবে না, অতটুকুনি করবে। মাখলুকরে আল্লাহ তাআলা সেট আপ করে দিছে কিছু, এর বেশি ওরা করে না। কাউকে কা 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 সেট আপ করে দিছে, ও কা 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 কাই করে, কাওয়া। বুঝেন নাই কথাটা? কাউকে সেট আপ করে দিছে ঘেউ ঘেউ, ও ঘেউ ঘেউই করে, এর চেয়ে বেশি কিছু করে না। কাউকে সেট আপ করে দিয়েছে যা যতটুকুন অতটুকুনি করবে, এর চাইতে বেশি করতে পারবে না। তবে হ্যাঁ, আল্লাহ যা সেট আপ করে দিছে, আপনার আকল দিয়ে যদি তার ভেতরে কিছু আপনি অ্যাড করেন, একটু বাড়ান এর ভিতরে, তাইলে ও বুদ্ধিমান হয়ে যায়। যেমন বিড়ালের ম্যাও ম্যাও থেকে আপনি ওকে ট্রেন আপ করলে ও আরো কিছু শিক্ষা লায়। আমি আমার এক মুসল্লির বাসায় গেছি, বাসায় যেয়ে দেখলাম সুন্দর কিছু জিনিস রাখা একটা ট্রের উপরে। আমি তো ওইটা মনে করছি কোনো খেলনা টেলনা হবে, হাতাইতে গেছি। হুজুর সাবধান, হাত দিয়েন না। কেন হাত দেব না? এটা হলো আমাদের বিড়ালের টয়লেট, বুঝলেন? দেখে চিনার কায়দা নাই যে এটা টয়লেট। লাল নীল রঙের ছোট ছোট গুড়ি গুড়ি রেখে দিছে, একটু ধরতে মনে চায়, কিন্তু উঠাইলে দেখা যাবে ওখানে হাগু করে রেখেছে বিড়াল মশাই। ওকে ট্রেন আপ করেছে, এবার যেথায় হাগা দরকার সেথায় হাঁকতেছে, সেথায় পেশাব করতেছে, যেখানে ঘুমানো দরকার সেখানে ঘুমাচ্ছে। এত ভদ্র এমনি হইছে রে? কথা কয় না। এত ভদ্র এমনি হইছে না, এটাকে শিক্ষা দেয়া হয়েছে। তার মানে বোঝা যায়, শিখাইলে বুঝাইলে বিড়ালও ভালো হইয়া যায়। শিখাইলে বুঝাইলে পাখি ভালো হয়ে যায়, পাখি শিকারী হয়ে যায়, জংলার পাখি ঘরে বসবাসকারী হয়ে যায়। শিখাইলে চার পায়ের নাপাক কুকুর ও র্যাব সদস্য, ও র্যাব সদস্য, ওকে শিক্ষা দেওয়া হয়েছে। এবার ওর র্যাবদের টিম লিডার হয়ে গেছে, ও আগে আগে যায়, বাকি সবগুলো পিছু পিছু যায়। ওকে একটা শিক্ষা দেওয়া হয়েছে যা দিয়ে ও গোপন তথ্য বের করে ফেলে। এই শিক্ষাটা যেই কুত্তাটা দেয় নাই, ওটারে র্যাব অফিসে লয়ে যান, সবার ঘুম হারাম করে দেবে, ঠিক না? আমাদের রোড ঘাটে যত কুকুর আছে ট্রেন আপ করা হয় নাই ওদেরকে নিয়ে যান, বেশিক্ষণ বাইন্ধে রাখলে কামড়ায় সবগুলারে দুর্দশা বানায় বাইরে চলে যাবে। হিংস্র বাঘ মানুষের সাথে, বাঘ যদি সুইমিং এ সাঁতার কাটে, বিছানায় যদি বাঘ ঘুমায়, কেন ঘুমায়? ওর হিংস্রতা ভুলে যায়। একটা প্রশিক্ষণের মাধ্যমে, একটি শিক্ষার মাধ্যমে ওর পশুত্ব বিদায় নেয়,
মানুষের সাথে শুয়ে থাকা, চুমু খাওয়া, গড়াগড়ি করার মতো খাসলত ওর ভেতরে আনা হয়। মানুষটাকে আল্লাহর জান্নাতে, আল্লাহর কাছে জান্নাতের বিছানায় থাকার উপযুক্ত বানানোর জন্য ট্রেন আপ করার দরকার আছে না নাই? এটা কি জন্ম নিয়ে ছাইরা দিলা, চাবি মাইরা দিলা ছাইরা, এমন কোন রোবটের নাম এটা? না না। যদি একে প্রশিক্ষণ দেয়া যায় তাইলে তার শক্তি ফিরিস্তার চাইতে বেশি হয়ে যায়, জিনের চাইতে বেশি হয়ে যায়। তার বুদ্ধির পাওয়ার সকল কিছুকে হার মানায়। সে স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো মানুষে রূপান্তরিত হয়ে যায়। যদি তাকে প্রশিক্ষণ দেয়া যায় তাইলে তার রুহানি পাওয়ারও বেড়ে যায়। অদৃশ্যের জিনের চাইতে, অদৃশ্যের ফিরিস্তার চাইতেও সে দামি হয়ে যায়। আমি একটা আকীদা বলি, আহলুস সুন্নাতি ওয়াল জামাআর একটা আকীদা। আকীদা হলো মুমিনের মূল্য, আমলওয়ালা একজন মুমিনের মূল্য, একদল মুমিনের মূল্য। সুবহানাল্লাহ বলার লেগে রেডিওয়ে বয়ে থাকেন, আগেই বললেন না, খবরটা দিয়ে লই আলহামদুলিল্লাহ বললেন, তাহলে ভালো হবে বেশি। একদল মুমিনের মূল্য, সাধারণ মুমিনের মূল্য, আল্লাহর তৈরি নূরের ফিরিস্তা যারা গুনাহ করে না তাদের চাইতেও মুমিনের মূল্য আল্লাহর কাছে বেশি। আলহামদুলিল্লাহ জোরে করে বলেন। আর জোর নাই, আর জোর নাই। শুকর করেন খোদার যে আল্লাহ আপনাদের দাম বাড়াইছে। কোরআনের উপরে যদি বিশ্বাস থাকে, মুমিন হিসাবে আর একটা ছোট্ট চটি কথা শোনেন। সেটা হলো সুলাইমান আলাইহিসসালামকে আল্লাহ তাআলা ইনসু জিনের বাদশা বানাইছিলেন। সুলাইমান নবী, সুলাইমান নবী কোরআন কথা বলতেছে, আমি কোরআনের কথাগুলো অনুবাদ করছি। সুলাইমান আলাইহিসসালাম রানী বিলকিসের কাছে চিঠি লিখলেন, এই লা ইলাহা ইল্লাল্লাহ ক, তাছাড়া কিন্তু আমি খাইছি তো করে। না, আমি আমার ভাষায় তর্জমা করতেছি, তাহলে কিন্তু আমি আইতাছি, আয়া পড়মো, কিন্তু তোর রাজত্ব তছনছ করে দেব। কিন্তু তা রানী বিলকিস তার লোকদের পরামর্শ করে, এই দেশ নষ্ট করার দরকার নেই, চল সব জায়গায় ইমানের নালাই। বিলকিস যখন হজরত সুলাইমানের দরবারে আসতেছে মুসলমান হওয়ার লাইগা, হজরত সুলাইমান রানী বিলকিসকে পরবর্তীতে বিবাহ করেছিলেন। এই বিলকিস যখন আসতেছে, তার যে আশ্চর্য এক সিংহাসন, যে সিংহাসনের আলোচনা কোরআনে আছে। হজরত সুলাইমান বললেন, রানী বিলকিসের সিংহাসনটা, রানী বিলকিস আমার রাজত্বে প্রবেশ করার আগে এইখানে কে আইনা দিতে পারবা, কতটুকুন সময় এনে দিতে পারবা? কোরআন বলে ইফরিত নামক জিন সেখানে ছিল। জিন বলল, আপনি আপনার জায়গার থেকে এই যে উঠবেন আর বইবেন, এতে যে টাইম লাগবো, এর আগে আমি আইনা দেব। সুবহানাল্লাহ, আগামীকালকে বললেন, আরো জোরে করে বলেন। মানে উঠবে বসবে, আর জিনে সিংহাসন এনে সুলাইমান নবীর রাজ দরবারে ওনার পাশে বিলকিসের জন্য, বিলকিসকে সারপ্রাইজ, এটা সে এখানে এসে দেখবে যে হ্যার সিংহাসন সুলাইমানি রাজত্বে বসা। জিন তো বলল যে ওটার থেকে বসতে বসতে আমি আবার আইনা দেব। সুলাইমান আলাইহিস সালাম বললেন, সুলাইমান নবী কিন্তু করতেছেন না, ওনার উম্মত দিয়ে করাইতেছেন। নবীর পাওয়ার বলতেছি না, এটা আমি উম্মতের পাওয়ার বলতেছি। যেহেতু জিনেরাও সুলাইমান নবীর উম্মত, আমাদের নবীজিরও জিন উম্মত আছে, সব নবীরই জিন উম্মত আছে। জিনদের ভেতরে যারা ইবাদত করে এরা নবীদের উম্মত, এবং তারা নবীজির সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। কিয়ামত পর্যন্ত যারা মুসলমান জিন আছে এরা আমাদের নবীজির সাথে জান্নাতে থাকবে। সূরা জিনে যে জিনদের বর্ণনা আছে কোরআন শরীফে, একটা সূরার নাম সূরা জিন, জিনদের নামে সূরা। যারা নবীজির কোরআন শুনে কালেমা পড়ে মুসলমান হয়েছে এবং নিজের রাজ্যে গিয়ে বলেছে, এই তাবলীগ কর, চিল্লা লাগা সব। আমি এই শব্দটা আমি আমার মুখে বললাম, এই সব তাবলীগ কর, এলাকায় যে মহল্লায় মহল্লায় বল,
এই অন্য কিতাবের অনুসরণ ছাড়ো, যদি মুমিন হতে চাও কোরআন ধরো। ইন্না সামিআনা কোরআনান আজাবা, কোরআন শরীফে আল্লাহ বর্ণনা করতেছেন এগুলো। এই জিনেরা তো নবীদের উম্মত। সুলাইমান নবী জিনরে কইছে, জিনে কয় এই টাইম লাগবে। সুলাইমান নবী বললেন আরো অল্প সময় কেউ পারত না, আর অল্প সময় কে পারবা? সেখানে একজন মানুষ ছিল যার কাছে ইলম আমল আছে, ইলমুম মিনাল কিতাব, যার কাছে আসমানি জ্ঞান আছে, দুনিয়ার জাগতিক বিজ্ঞান না, আসমানের কিতাবের ইলম তার আছে। সে বলল আপনি আপনার চোখের পলক দিতে দিতে এনে ফেলব। আল্লাহু আকবার কাবীর। এবং সুলাইমান আলাইহিস সালাম তাকে অনুমতি দিলেন, সে পলকের ভেতরে বিলকিসের সিংহাসন সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবারে হাজির করে ফেলল। তাহলে কোরআন কি বলে? মানুষের পাওয়ার কম না বেশি? জোরে আওয়াজ করে বলেন, কম না বেশি? এবার আরো বুঝে বলুন, আমাদের নবী কি মানুষ না অন্য কিছু? বুঝে কইছেন তো? হ্যাঁ, মানুষ না আমাদের নবীজি? মানুষ, মানুষের ভেতরে শ্রেষ্ঠ মানুষ। আমাদের নবীজির পাওয়ার কত? আমাদের নবীজির পাওয়ার হলো আরশে আজিম পর্যন্ত। সুবহানাল্লাহর আস্তে করে বলেন। অতদূর পর্যন্ত পৃথিবীর কোন নবী যায় নাই। বিজ্ঞান আকাশের তলা খুঁজে পাবে না, আকাশের ঠিকানা খুঁজে পাবে না, উপরে যাইতে থাকবে আসমান খুঁজে পাবে না, কিন্তু নবীজি সপ্তাকাশ পার হয়ে আরশে আজিম পর্যন্ত গিয়ে আল্লাহর সাথে দিদার করেছেন। মানুষের পাওয়ার কম না বেশি? জোরে বলেন। কিন্তু সব মানুষেরই পাওয়ার। আমি এক বন্ডরে কইছি আমার এলাকার, এই তুই ন্যাংটা বাবার কাছে মুড়ি দিয়েছিস কে রে? বললাম বুঝলেন এই কথাটা। তা আমি আর বললাম ল্যাংটা বাবার কাছে মুড়ি দিয়েছিস কে? হে দেখো, তুই চরমনায় যাইতি, উজানি যাইতি, মাহমুদুল হাসান শাহ হুজুরের কাছে যাইতি, ঢালকানগর যাইতি, কত বড় বড় বিশ্বাস আছে হেগর কাছে যাইতি, এই কাপড় সারা ঘুরে হের কাছে গেছিস কে? ও আমারে কয় কি, আমার পীর সাহেবের অনেক মোজেজা। আপনারা মনে হয় কথাটা বুঝেন নাই, বুঝলে তো একটু বেটকি মারতেন। আমি আবার বলি, কি কয়? আমাদের পীর সাহেবের অনেক মোজেজা। বুঝেন না? মোজেজা কারে কয় সেটাও জানে না। পীরের কোনো মোজেজা হয়? মোজেজা কাদের জন্য খাস? নবীদের জন্য। মোজেজা কাদের জন্য খাস? মোজেজা হওয়ার জন্য দাওয়ায়ে নবুয়ত লাগবে। শুধু দাওয়ায়ে নবুয়ত হলে চলবে না, সত্য নবী হতে হবে। বন্য নবী দিয়ে আবার হইব না। দাওয়ায়ে নবুয়ত তো মুসাইলামা কাজ্জাবও করছে, কিন্তু মুসাইলামা কাজ্জাবের মোজেজা নাই। এক লোক যায় বলে, আপনি যে নবী দাবি করলেন আপনার মোজেজা কি? মুসাইলামা কাজ্জাবকে বলেছে, মুসাইলামা কাজ্জাবের তো মোজেজা তো নাই, কি বলবো? যেমন সব নবীরই মোজেজা আছে, নবী মোজেজা দেখাইছেন, কিন্তু ওনার তো মোজেজা, উনি তো বন্ড নবী, মোজেজা নাই, তো বলবোটা কি মোজেজা? এখন একটা কথা বলতে তো হইব, তুমি যা দেখাইতে বলো তাই দেখাই, বলো তোমার কি দরকার, কি মোজেজা তালাশ করো। এটা মুখ দিয়ে বেরিয়ে গেছে। এই লোকের একটা সন্তান ছিল যার মাথায় চুল নাই, টাক। সন্তানটা রে কয় যে আল্লাহ বাঁচাইছে, আপনারে পাইছি গো, আপনি একটা কাম করেন, আমার এই সন্তানের মাথায় একটু হাত দিয়ে চুলগুলা গজাইয়া দেন। কারণ নবী হইলে তো একটা পাওয়ার হয়, যেমন বিশ্বনবীর একটা পাওয়ার ছিল। কি পাওয়ার? যে ওনার হাত দেওয়াও লাগে নাই, ইশারা করছে এমনি। ওয়ান শাক্কাল কামার, কোরআন বলে চাঁদ দুই টুকরা হয়ে গেছে। আল্লাহু আকবার কাবীর। ইশারা করলে নবীর ইশারায় চাঁদ দুইটা টুকরা হয়। আপনি একটু হাত লাগলে তো চুল টুল কিছু গজানের কথা, আপনি একটু আমার সন্তানের মাথায় হাত রেখে একটু দোয়া করে দেন, চুল হয়ে যায়। মুসাইলামা কাজ্জাব বিপদে পড়ছে, হে চিন্তা করলো ট্রাই করে দেখি, মাথায় হাত রেখে কি কি পারে এগুলো করে ফুটো দিছে। কিন্তু আশ্চর্য খবর হলো, চুল সাইডে সুইডে যেটি ছিল এটি পড়ে গেছে সব। আর একজন আসছে,
একবার আইসা কয়, নবীর মুজিজা হলো কুয়ার ভিতরে থুতু মারলে পরে পানিতে এত বরকত হয় যে 30,000 তবুকে 30,000 সৈন্য এক কুয়ার পানি খায়া শেষ করতে পারে না। আমার কুয়ার পানি নিচে গেছে, আপনি যেহেতু নতুন নবী একটু কুয়ার পানিটা উঠাইয়া দেন। নিয়ে গেছে ধরে, হে চিন্তা করলো দেখি কি হয়, থুতু মারছে, যা পানি ছিল এটি শুকায় গেছে। এলাকার মানুষ সব যায় হজরত আবু বকরকে বলে, আবু বকর, মানুষ তো একটা আছে দাবি করে নবী, কিন্তু কুয়ার পানি শুকায় হালায়, মানুষের চুল খোলায় হালায়, তাড়াতাড়ি এটারে ধরেন। হজরত আবু বকর মুসাইলামা কাজ্জাবকে শেষ করার জন্য যুদ্ধ কাফেলা পাঠাইয়া দিলেন। হজরত ওয়াহশী এসে গর্দানটা 2 টুকরা করে ফেললেন। ভণ্ড নবী, কারণ আমাদের নবী নবী, শেষ নবী, আমাদের নবীর পরে আর কোন নবী নাই। তার মানে তাইলে মুজিজার দরজা বন্ধ। মুজিজার দরজা কি? জোরে বলেন, মুজিজার দরজা কি? বন্ধ। নবী আসা যেহেতু বন্ধ, নতুন মুজিজা আসা বন্ধ। তবে যদি মুমিন কামেল হয় কারামত প্রকাশ পেতে পারে। তবে কারামত কোনো লোকের বুজুর্গির দলিল নয়, জাদুটোনা দিয়াও অলৌকিক কিছু দেখানো যায়। আসল অলৌকিকত্ব হলো মুমিনের ভেতরে যে উদ্দেশ্যে তাকে বানানো হয়েছে, ইবাদতের উদ্দেশ্য। এই উদ্দেশ্য যদি কোনো মানুষ দিয়ে সাধন হয় তাহলে এই মানুষটা অলৌকিক মানুষে রূপান্তরিত হয়। এটা তার জীবদ্দশায় বোঝা না গেলেও মরে গেলে বোঝা যায়। ভালো মানুষ মরার সাথে সাথে বোঝা যায়। তার আমলের আকর্ষণ তার জানাজায় বোঝা যায়, তার মরণকালে বোঝা যায়, তার দাফনকালে বোঝা যায়। ঠিক না বা ঠিক যারা বলেন? আর যদি কেউ বদ আমল করে মরণকালে তার নিকৃষ্টতা বোঝা যায়। মুহতারাম হাজিরিন, ফাঁক দিয়ে আমি একটা কথা বলছি, এটাও মুসলমানের একটা আকীদা। সেটা হলো নবীর পরে আর কোনো নবী নাই। যারা নতুন নবুয়তের দাওয়া করবে এরা সব কাফের। এ কারণেই কাদিয়ানিরা কি জোরে আওয়াজ করে বলেন? এই ভাই, কাদিয়ানি যে কাফের এটা শিখানোর জন্য আমার দেশে কোনো শিক্ষার আয়োজন নাই একাডেমিক ভাবে। কাদিয়ানি কাফের এটা আমাদেরকেই শিখাইতে হয় আপনার সন্তানকে। কোনো বইয়ে আয়োজন নাই আপনার নবীকে শেষ নবী হিসাবে প্রকাশ করবে, সিলেবাসে নাই এমন বই। মৌলবীদের বলতে হয়, মৌলবী দিয়ে শেষ নবী চিনাইতে হয়। যদি শেষ নবী না চিনায় কেউ খ্রিস্টান হয়ে যায়। পঞ্চগড়ে গেলাম, হাজার হাজার মানুষ কাদিয়ানি হয়ে গেছে। নীলফামারীতে গিয়েছি, হাজার হাজার মুসলমান খ্রিস্টান হয়ে গেছে। এই তো অবস্থা। কুড়িগ্রামে গেছি, হাজার হাজার মুসলমান খ্রিস্টান হয়েছে। কেন হলো? নবী চিনে না, এজন্য হয়েছে। যদি সে নবী চিনত, নবীর উপরে বিশ্বাস ঠিক থাকতো, সে খ্রিস্টান হতো না, মুসলিম হয়ে ঈমান নিয়ে কবরে যেত। এ কারণে আমাদের বুঝাইতে হয় আপনাদেরকে। আর আমরা এগুলো বুঝাই বিদায় যারা এদেশে মুসলমানের মাটিতে নাস্তিক্যবাদের চাষাবাদ যারা করতে চায়, আমরা তাদের চোখের কাল হয়ে যাই। তারা আমাদেরকে বাইপাস করতে চায়, জেলখানায় রাখতে চায়, মেরে ফেলতে চায়, হত্যার চক্রান্ত পর্যন্ত করে ফেলে, হত্যা করে ফেলে। জাতির ঈমান বাঁচায় এই অপরাধে আলেমদেরকে বছরের পর বছর কারাগারে থাকতে হয়। জাতির ঈমান বাঁচায় এ কারণে মামলা মোকদ্দমায় হয়রানি করে তাদেরকে কোর্টে কাচারিতে ঘুরতে হয়। এক একজন আলেমের নামে 20টা 30টা 50টা 70টা মামলা, মৌলবীর নামে, আমার নামে মামলা। আমি নাকি ককটেল মারছি। খোদার কসম আমি ককটেল চোখে দেখিনি। আমার নামে মামলা হলো আমি বাইতুল মুকাররমের উত্তর গেটে ককটেল মেরে আমি পালাইছি। কিন্তু আমি আপনাদের সাক্ষী রেখে বলছি, আল্লাহর কসম আমি ককটেল চোখে দেখিনি। পত্রপত্রিকায় ছবিতে দেখছি, ককটেল চোখে দেখছি না। কিন্তু আমার নামে মামলা হলো ককটেল মারার মামলা। আর যারা ককটেল বানায়, ককটেলের স্তূপ করে যারা জাতির ভেতরে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করে,
তারা এদেশের মুসলমানের সংসদে বসে কথা কয়, সংসদে বসে কথা কয়। রাখেন, এই তো হালাত আমাদের। দুঃখ রাখার জায়গা নাই। আপনার সন্তানের ইমান বাঁচানোর দায়ে আলেমরা আজ মজলুম। তারা ইমানের কথা বলে বিধায়। কারণ আপনি যদি তাকে ট্রেন আপ না করেন ইসলামে, সে ইসলাম শিখবে না। তাকে যা শিখাইবেন ওইটা শিখবে। ইসলামকে গালি দিবে, দাড়ি টুপিকে গালি দিবে, ধর্মকে বৃদ্ধাঙ্গুলি দেখায়া ইহুদিয়ত নাসরানিয়তকে সাধুবাদ জানাবে। সুতরাং